তোমাদের সঙ্গে থাকতে চায়। হারাই পণ্ডিত বলে উঠল, সুস্বাগতম, 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 সুস্বাগতম। উত্তম রূপে রন্ধন হলো, উত্তম রূপে সেবা হলো। দেখতে দেখতে 3 দিন কেটে গেল, কিন্তু আশ্চর্য ব্যাপার, পুবের একবারও তার কাছে এলো না। সন্ন্যাসী বাবা ভাবছে, যদি ছেলেটা আমার কাছে না আসে তাহলে আমি আমার সাথে নিয়ে যাব কি করে। তাই পুবেরকে কাছে আনবার জন্য সন্ন্যাসী বাবা 3 রাত্রি মধুর সুরে হরিনাম গাইছে। দেখবেন মায়েরা, যে যেটা ভালোবাসে সে যদি সেটা কানে শুনে তাহলে সে ঘরে বসে থাকতে পারে না। আর পুবের তো হরিনাম ভালোবাসে। পুবের কানে যেই না হরিনাম গেছে, পুবের আর ঘরে বসে থাকতে পারছে না, ছটফট করছে, ঘরে বসে আর ঘুমোতে পারছে না। আর এদিকে সন্ন্যাসী বাবা মধুর সুরে হরিনাম গিয়ে চলেছে। আর এই হরিনামের নাম কি? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, দেখো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, 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 বলো মুখে, কৃষ্ণ
গাইব, সারা পৃথিবীতে হরিনাম বিলাবো। চলো সন্ন্যাসী বাবা, আমায় নিয়ে চলো। দাঁড়া দাঁড়া, তোর পিতামাতার অনুমতি নিতে হবে। পিতামাতার অনুমতি ছাড়া যদি কেউ হরিনাম গায়, তাহলে হরি তাকে জীবনে কৃপা করে না। রাত 2টার সময় সন্ন্যাসী বাবা হারাই পণ্ডিত আর পদ্মা দেবীকে ডেকে পাঠালেন। হারাই পণ্ডিত এসে বলছে, বলুন সন্ন্যাসী বাবা, কেন ডাকলেন? তোমার দাদা